কি করবো কি করবো? আরে ভাই তুমি বুঝো না, তুমি কি ফিরার খাও? এটা ভাষায় দাও, বেলা ওঠার আগে ভাষায় দাও। আশেপাশে মানুষ দেখলে সমস্যা হবে। জুড়ে 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 ভাই করলে কি? দেখে শুনে তো শ্বশুর ধরে ভাষায় দিলি। ও বাবা, নিজের বইনের থেকে তাও এর জন্য দরদ বেশি। আমি কি ভুল করছি? ওটা কই নাই রে, হাজার হলো বুড়ে মানুষ তো না। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি বুঝছি, এত পেছাল পাইরো না। তুমি এখন বাড়িতে যাও গা, বিকেল বেলা আইসা খালি একটু কাইন্দো। কান্দি মনি, তোর বুদ্ধির কাছে শয়তানও হার মানবো। যাও যাও যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও। চল চলো। আই বাবা, কি আড়ি আইছে, দান বাইরে লাগবো, কাম কাজ বাচ্চা। তুমি সকালবেলা কই গেছিলা? আম্মা, আমরা গেছিলাম সালেহা খালাগো বাড়িতে, ওনার পোলারে বিয়ে করাইছে না বউটা দেখতে। হাই রে সুন্দর আম্মা, বউটা একবারে লাল টুকটুকা ফর্সা, সেরাটা কি কালার, বউটা পাইছে একবারে রাজকুমারী। ওলা গবেষণা করে বাদ দাও, কামে হাত দাও। আর তাছাড়া বিয়াই কো? কোন বিয়ের কথা কন আম্মা? আমার কি 14টা বিয়াই আছে। তোমার বাপের কথা কই, তোমার বাপ কো? আমার বাপ তো বাড়িতে আমার মার সাথে মনে হয় পয়সা পয়সা তখন চা খাওয়া শুরু করে দিছে। ওহো বৌমা, তোমার তো কই ওই নাই, রাইতে বিয়াই আইছিল, অনেক রাত হয়ে গেছে গাইতে আইতে। তুমিও ঘুমাই গেছো গাই, এই জন্য তোমার আর ডাক দিই নেই। আমার ঘরে ঘুম পাড়ায় আমি আর তোমার শ্বশুর গোয়াল ঘরে আসছিলাম। ও মানে আপনার বিছানার মধ্যে আমার শ্বশুর ঘুমায় না, আমার বাপ ঘুমাইছিল? হ্যাঁ, বিয়াই আসছিল, মেহমান মানুষ না। আম্মা আপনি সব কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না, বুঝা এখন আমারে। তাহলে শুনো। ও আকাশের মা, আকাশের মা, ও আকাশের মা, এই তো হাকের আইছে। আল্লাহ, বিয়াই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। বেন আপনি ভালো আছেন? ভালো আছি। এত রাতে বিয়াই কই থেকে আইলো? বেওয়াই কত দিক আর কই না বেআইন, ঘটনা হয়েছে কি, ওই নৌকা ভরে ধান নিয়ে জামালপুর গুদামে দিছি। এখন টেহা পয়সা নিতে দেরি হয়ে গেছে গা, তো টেহা পয়সা এখনকার দিচ্ছে। এত রাত করে টেহা পয়সা নিয়ে এখনকার কি বেশ যামু, এখানে চিন্তা ভাবনা করলাম বিয়াই বাড়ি যখন কিন্তু আসেই, তো বিয়াই বাড়ি এক রাত থাকে যাই। তাড়াতাড়ি বেওয়ারে খাবার দাও। চল ভাই, আপনার খাবার দিই। না না, খাই আইছি হোটেল তোলে উডি টুডি খাই আইছি, এখন আর খাওয়ান লাগবো না, খালি একটু ঘুমাইলে হইব। এটা একটা কাম করছেন ভাই, বাড়ির কাছে যখন বিয়াই বাড়ি, আপনি বিয়াই বাড়ি খাবেন না? এক কাম করো, বেওয়ারে বড় করে হতে পার দাও, আমরা গোল করে যাই হতে গে। আরে বিয়া, এটা আপনি কি কইতাছেন? আপনারা এক বড় ঘরে থাকেন, আমি গোয়াল করে দেয় ঘুমাই গে। কি যে কইতাছেন না ভাই, আপনি হইছেন মেহমান মানুষ, আপনার গোল করে ঘুমার দিমু। চলেন, আপনার বিছনা ঠিক করে দেই। ইয়ালা রাইছি তো কি হবো জান। ও বৌমা, বৌমা খাবার দাও, কাম লাগছি। আব্বা মানে আপনার কিছু হয় নাই না? কি হয়েছে মা, বুঝলাম না তো। আমরা কি করছি তাইলে? আব্বা বৌমা, এই কি হইছে বৌমা? আমি তো বুঝতাছি না। আমিও তো বুঝলাম না, আমার সিমঠি মারলো। সিন্ডি মারছে? এই সিন্ডি মারবো কে? আর তাছাড়া বিয়াই কো বিয়াই? বেওয়াই কই আমি তো জানি না, সকাল থেকে দেখতাছি না। তার মানে বৌমা, চলো তো যাই দেখি। আব্বা 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 আব্বা, ইয়া আল্লাহ রে বিধি, আব্বা তো আশেপাশে নাই, কত বড় ভুল হয়ে গেল গো, এখন কি করবো? কত বড় ভুল করে বলাইছে, এখন কি করবো আমি? আল্লাহ বাবা, কি হইছে? এরকম দৌড় করে আয়, নদী মারো কান্দিতাছো কে? আমি সব করে থাকিস না, সব কথা কই আতে। আম্মা, আমি বিরাট বড় একটা ভুল করে ফেলাইছি, আমি বুঝি না এমন হইব, আমার আপনারা ক্ষমা কইরা দেন। আরে কি হইছে হেডে তো কবা? আমার ডর করতেছে আম্মা। খালি কই ডরাইতাছে, ডরাইলে কি আর সমাধান হবো? কও কি হইছে? আসলে কি আম্মা, আমি আব্বারে মনে কইরা আমার বাপের মুখ টুক পেছাই আমি ফেলাই করে ভাসাইয়া দিছি। বলে বৌমা, ওই তো গালা। আব্বা স্যার, তাড়াতাড়ি বাঁচান আমার বাপের। কে? এখন যাবো কে? হ্যাঁ, তোমার আমরা এত আদর করছি, এত যত্ন করছি, কোনোদিন কোনো কিছুর অভাব দেয় নেই।
আর তুমি আমার শত্রু মনে করো আমারে বিধবা করার জন্য উইটা পড়ে লাগছো এটা চুপ করেন। আপা আপা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই, কষ্ট হইতেছে না তো? হ্যাঁ চুপ কর। তুই আমার মেয়ে, আমার বাপ তো কিরা লাগতো যে তুই আমার মেয়ে। তোর জন্ম দিয়ে আমি ভুল করে বলাইছি, আরেকটা বড় ভুল করছি। ছুটি করে তোরে লবণ মুখে দিয়ে মারে বলা লেগে ছিল। আজকে তোর শ্বশুর ভাইবে আমারে পানিতে ফলাই দিছ। তোর এই শ্বশুর তোরে দেখতে যায় যে খুশি হয়েছিল, খুশির ঠেলায় বিয়ে আমার কাছে যৌতুক পর্যন্ত চাই নাই, খালি খালি তোরে বিয়ে করাই নিয়েছে। আমি শ্বশুরের ভাইবে নিজের বাপের পানি মধ্যে বলাই দিছ। ছি ছি ছি, আমি লজ্জায় ঘৃণায় অনেকে মরে যেতে ইচ্ছা করতেছে, তোর মুখ দেখতে ইচ্ছা করতেছে না। আব্বা আমি ভুল করে ফেলাইছি, আমারও তোমরা ক্ষমা করে দাও। আমার শ্বশুরে আসলে আমার সহ্য হইতো না, খালি খবরদারি করে সংসারের মধ্যে। আমি সংসারে মাথা এই জন্য আমার জিদ উঠে গেছিল, এই জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি তো জানি না যে আমার শ্বশুরের জায়গায় ওখানে তুমি ছিলা। ভুল করে তোমার আমি ভাষায় দিচ্ছি, মাফ করে দাও। চুপ কর হারামজাদি। এই শ্বশুর কি বাপ না? হ্যাঁ, ওরে বাপ বাপ তো তোর সমস্যাটা কোথায়? আরে সংসারে গার্জিয়ান মাথা তো কামাবই। বিয়াই আপনি আমার মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে গা, আমি ভুল করে বলাইছি। আমার দুষ্ট মেয়েটারে আপনার সংসারে পাঠায় আপনার সংসারে আগুন লাগাই দিতে। আপনি আমার মাফ করে দিন। এই সংসারে, এই সুন্দর সংসারে আমার এই দুষ্ট মেয়ে রাখবো না। আমার মেয়েরে আমি এক্ষুনি নিয়ে যাব, আমি বাপ হইয়া আমার মেয়েরে ডিভোর্স করে নিয়ে যাব। ভাই আপনি থাকেন, আমি বৌমারে আমার বাইর থেকে নেবেন না। বৌমা ছোট মানুষ, ভুল করছে, আমরা রাগ করি নাই। কিন্তু বৌমা যখন আব্বা বলে আমার ডাক দিয়ে পরনটা জুড়াই যা না, বৌমা এ বাড়িতে থাকবো, আমি ক্ষমা করে দিছি, আরো সবাই ক্ষমা করে দিছি। দেখ দেখ, বাপ কারে গো শ্বশুর কারে গো, দেখ দেখে দেখে শিখই। আমার সাথে তোরকে বেশি ভালোবাসে। হইছে, আপনারা এবার চুপ করেন। মানুষ মাত্রই তো ভুল হয়, কেউ তো ভুলের ঊর্ধ্বে না। আমি আসলে এতদিন বুঝতে পারি নাই যে আমার শ্বশুর আমার এত ভালোবাসে। ছোটবেলা থেকে জেদ বেশি, তো এই জন্য এরকম হয়েছে। কেউ আমার সংসারে খবরদারি করুক এটা আমি কখনোই চাই নাই। কিন্তু উনি যে আমার বাবা, উনার জন্যই যে এই সংসারটা ঠিক আছে, উনি যে বাড়ির কর্তা, এটা আমি ভুলে গেছিলাম। কিন্তু আমি জীবনে কল্পনা করি নাই যে এই শ্বশুরে আমি মাইরা ফেলানোর জন্য এত কিছু করলাম। এই সব কিছু জানার পরও আব্বা আমার এমন ভাবে ভালোবাসবো আমি বুঝি নাই। আব্বা আমারে ক্ষমা করে দেন। জানি আপনারা এখন মনে মনে কইবেন এগুলো সব আমার নাটক, কিন্তু না, সত্যি কইতাছি আব্বা আমার ভুল হয়ে গেছে। আর জীবনে আমি এই ধরনের ভুল করবো না। আজকের পর থেকে আপনার আমি মাথার তাজ বানায় রাখবো, কিন্তু আপনি আমার মন থেকে ক্ষমা করে দেন। ওইসে বৌমা চুপ করো, এগুলা কথা যে না দুই কান না হয়, মান সম্মান আর কিছু থাকবো না। আর তাড়াতাড়ি যাও, ভাই ওদের ডরাইছে, নোয়া গরম করে পানি খাওয়া লাগবো। চলো চলো চলো। চলো আব্বা।